নতুন বছরের প্রথম দিন আর প্রথম দিনই ভাঙড়ে তুল কালাম। আরাবুল ইসলামের গাড়িতে হামলা, ভাঙচুর, তার অনুগামীদের মারধর। অভিযোগের আঙুল ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের দিকে। মানতে নারাজ শওকত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। শওকত মোল্লা কেউ না দলের বিধায়ক, তিনি হুইজ শওকত মোল্লা। হয় শওকত মোল্লার কি আছে, অবজারভারের কি আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির। কে শওকত মোল্লা? বুধবার সকাল নতুন বছরের প্রথম দিনেই গোষ্ঠীদ্বন্দ্বে গরম ভাঙড়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এখানকার পোলেরহাট ওয়ারিতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। দলীয় পতাকা তোলার কথা আরাবুল ইসলামের, তার আগেই অশান্তি। অভিযোগ, আরাবুল এবং শওকত অনুগামীদের মধ্যে দফায় দফায় বচসা বাঁধে। এই গোলমালের মধ্যে এলাকায় পৌঁছন আরাবুল, দলীয় পতাকা তোলেন। আরাবুল এলাকা ছাড়ার সময় তার অনুগামীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালান। এতে গরম হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে তারা লাঠিচার্জ করে। গন্ডগোলের মাঝে আরাবুলের গাড়িতে ভাঙচুর চালানো হয়। রাস্তার জামে গাড়িটা আটকেছে, হয়তো সেই কারণে আমার গাড়িটা ভেঙেছে ওরা। গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না। যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক, এটা পরিকল্পনা করে করেছে। শওকত মোল্লা নিজে 6 লেনে বসে আছে, আমার উপরে হামলা হচ্ছে। শওকত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজবিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। আমাদের ছেলেরা প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন করছে। এখানে 302টো বুথ, 302টো বুথেই পতাকা উত্তোলন হয়েছে। এবারে এক জায়গায় গিয়ে পতাকা নামিয়ে সেখানে আবার উত্তোলন করছিল। আমাদের লোকাল কর্মী যারা আছে তারা এটাকে প্রতিবাদ করে। এটাই হচ্ছে ফ্যাক্ট। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। শওকত মোল্লা কেউ না দলের বিধায়ক, তিনি হুইজ শওকত মোল্লা। হয় শওকত মোল্লার কি আছে, অবজারভারের কি আছে? আমি কনভেনার আছি এখনো পার্টির। কে শওকত মোল্লা? সংঘাত নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। আজকে এমন একটা অবস্থা যেখানে শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। আবার নিশ্চিতভাবে অসৎ মানুষ আছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের নেতৃত্ব সেদিন সন্দেশখালীতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।